বিয়ে নিয়ে পুরো বাড়িতে তো তোড়জোড় শুরু হয়ে গেছে। সবাই নানা রকম নাচ গানে অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি এই পর্বে সবাই রিকোয়েস্ট করে মেম সাহেব অর্থাৎ জাহ্নবীকে নাচার জন্য। জাহ্নবী একটা খুব সুন্দর পারফরমেন্স করে, যেটা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। এরপর সবাই বলে লালনকে একটা পারফরমেন্স করতে, কিন্তু লালন তো কোনোভাবেই নাচ করতে বা গান করতে চায় না। তখন জাহ্নবী তাকে অপমানজনক কথা বললে লালনের সেটা ভীষণ অপমান লাগে। তখন আরণ্যক বলে, মেম সাহেব তোমাকে সেটা বলতে চাইনি লালন, আসলে তুমি যদি কিছু পারফরমেন্স করো তাহলে মিনির খুব ভালো লাগবে। সেটা শুনে লালন বলে, মিনির খুশির জন্য আমি সব কিছু করতে পারি। এটা শুনে মিনি খুব খুশি হয়। মিনি বলে, তোকে নাচতেই হবে, আমিও তো ভেবেছি নাচ করব, আমরা দুজনে একসঙ্গে নাচ করব। এরপরে সবাই তো মিনি আর লালনের নাচ দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এরপর দুষ্টু বলে যে এখানে তো একজন মুম্বাই ফেরত আমাদের নৃত্যশিল্পী রয়েছে, তো তাকেও তো নাচার জন্য আমাদের বলা উচিত। সে কথা শুনে আরণ্যক বলে ওঠে, এটা আমাদের ফ্যামিলি প্রোগ্রাম, এখানে বাইরের লোককে কোনোভাবেই অ্যালাউ করা যায় না। এটা শুনে গরিমাও বলে ওঠে, দুষ্টু, আরণ্যক একদম ঠিক কথা বলেছে, এটা আমাদের ফ্যামিলি প্রোগ্রাম, এখানে বাইরের লোককে তো নাচার কথা বলার কোনো মানে হয় না। এটা শুনে মিনি জেদ দেখিয়ে বলে, রোশনাইয়ের নাচ দেখতে আমার খুব ভালো লাগে, আর রোশনাই আমাকে কথা দিয়েছিল আমার বিয়েতে আসবে। রোশনাই কিন্তু রোশনাইয়ের কথা রেখেছে, তাই রোশনাইকে নাচতেই হবে, আমি রোশনাইয়ের নাচ দেখতে খুব ভালোবাসি। লালন মিনিকে বাধা দেওয়ার চেষ্টা করলে মিনি কারোর কথাই শুনতে চায় না। সেই মুহূর্তে আরণ্যক ও মিনিকে বকাবকি করা শুরু করে যে মিনি জেদ করো না, এইটা আমাদের বাড়ির অনুষ্ঠান। সেই সময় রোশনাই সবাইকে থামিয়ে দিয়ে বলে, মিনি তুমি চিন্তা করো না, আমি নাচ করব, সবাই তো তোমার মতো হয় না যে সত্যিটা স্বীকার করতে ভয় পায়। এই বলে সে নাচ শুরু করে। তো বন্ধুরা, এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। আগামী পর্বে কী হয়েছে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।